শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে কাজ করে প্রায় ২৫০০ পাথর শ্রমিক। এর মধ্যে অর্ধেকই নারী। মজুরি বৈষম্যের অভিযোগ করেছেন তারা। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র না থাকায় মৌলিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন নারী শ্রমিকরা। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট, জানাচ্ছেন জোবায়ের রহমান। শেরপুরের একমাত্র স্থলবন্দর নাকুগাঁও। প্রতিদিন এখানকার মানুষের ঘুম ভাঙে পাথর ভাঙার শব্দে। ভোর 6:30 থেকে দুপুর 2টা পর্যন্ত 7 ঘন্টা চলে এই বন্দরের শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রম। এর মধ্যে অর্ধেক শ্রমিকই নারী। কাঠফাটা রোদেও নিয়মিত হাড়ভাঙা পরিশ্রম করেন তারা। কিন্তু পরিশ্রমের তুলনায় নারী পুরুষদের মজুরিতে রয়েছে বৈষম্য। পুরুষ শ্রমিকরা প্রতিদিন 500 টাকা মজুরি পেলেও নারীরা পাচ্ছেন 350 টাকা। পানের মুসিগুড়া উলুগুড়া মজুরি সবকিছুর মধ্যে বাড়ছে। আমি মালিকদের কাছে এটাই বিশেষভাবে অনুরোধ করব, যাতে তারা আমাদের ন্যায্য দাবিটা তারা মাইনা নেয়। তবে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই পাথর ভাঙার কাজ করে আহত হচ্ছেন অনেকেই। সামান্য সেলাই ও ব্যান্ডেজের জন্য যেতে হয় 16 কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই অবস্থায় মজুরি বৈষম্য নিরসন ও সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্থাপনের দাবি শ্রমিকদের। পাথর আমরা ভাঙতে গিয়ে দেখা যায় পাও কেটে যায়, হাত কেটে যায় এবং কি মাথা তো চোট লাগে। ডিপুর মধ্যে একটা স্বাস্থ্যকেন্দ্র হইলে আঙ্গুর লগে লগে চিকিৎসাটা পাইতাম, এটা আঙ্গুর আরো সুবিধা হইতো। কাটা যায়, সেচা যায়, মাথা ফেটে যায়, অনেকে আছে এরকম। আমাদের সরকারি কোনো চিকিৎসা বা প্রাথমিক কোনো চিকিৎসা কোনো ব্যবস্থা নাই। প্রাথমিক আপনার যদি এখানে যদি একটা ক্লিনিক থাকতো, তাহলে আমাদের এই নালিতাবাড়ি শেরপুর নিয়ে যাওয়া লাগে না। ডলারের মূল্য বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। আমাদের চেয়ে ওরা কম রেটে মাল কিনে, আমাদের চেয়ে কম রেটে প্রোডাকশন করে, আমাদের চেয়ে কম রেটে লোড আনলোড করে। কস্টিং কমে গেলেই এটাও আপনারা জানেন যে এটা প্রতিযোগিতামূলক ব্যবসা। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।